প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো জানেন যে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিখ্যাত সব খাবারগুলো তৈরি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন জেরিন রহমান। আজ কিন্তু জেরিন রহমান আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবেন। জেরিন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সঙ্গে ছোট্ট একজন অতিথি আছে, পরিচয় করে দিন ওর সঙ্গে। ও হচ্ছে আমার ছেলে আয়ান। আয়ান, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা জেরিন, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, ভৈরবে। আচ্ছা, তো ওখানে কি আপনার শৈশব কেটেছে? হ্যাঁ, ওখানে আমার শৈশব কেটেছে, বড় হয়েছি, তারপর পড়াশোনা, মানে আমার শ্বশুর বাড়ি ওখানেই। শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই হচ্ছে হ্যাঁ, ওখানে। তো এই যে আপনি রান্না করতে ভালোবাসেন, প্রথম কাকে দেখে আপনি একটু ইন্সপায়ার হয়েছেন যে রান্নাটার প্রতি আপনার একটা বিশেষ একটা আগ্রহ আছে? হ্যাঁ, আমার ইন্সপাইরেশনটা এসেছে আমার আম্মুর থেকে, কারণ আমার আম্মুর হাতে রান্না খুবই মজা, খুবই সুস্বাদু। এটা সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার আম্মুর হাতে রান্না যেই খাই বলে যে এত মজা করে রান্না করে, এত মজা রান্না। তো সেখান থেকে এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে মানে ভিতরে একটা আগ্রহ আসছে রান্নার প্রতি। তখন থেকে মানে এটা ওটা নতুন কোনো রেসিপি তৈরি করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আমার হাতে রান্না যখন মানে কেউ খায় বলে যে না খুব ভালো, মায়ের মতো হয়েছে। মায়ের মতোই রান্না। হ্যাঁ, সেখান থেকে আমার আগ্রহটা আরো বাড়ে আর কি। তো যেহেতু আপনার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই হচ্ছে কিশোরগঞ্জে, তার মানে কিশোরগঞ্জের যত ধরনের ট্রেডিশনাল খাবারগুলো আছে সব নিশ্চয়ই আপনার জানা আছে। অবশ্যই। আচ্ছা, আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? আজকে হচ্ছে আমি চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে আমার আম্মুর হাতের একটা রেসিপি ডেজার্ট, যেটা হচ্ছে মেল্ট পুডিং। মেল্ট পুডিং? আমরা সচরাচর সবাই পুডিং কিন্তু সবাই খাই, সেটা হচ্ছে কেকের মতো দেখতে, যেটা ছুরি দিয়ে কেটে। আর আমি যেটা বানাবো সেটা হচ্ছে আম্মুর থেকে শেখা মেল্ট পুডিং। চামচ দিয়ে খাওয়া লাগে, দ্যাটস লাইক হ্যাঁ লিকুইড, এটা অনেকটা পায়েসের মতো। আচ্ছা আচ্ছা, তো মেল্ট পুডিংটা নামটা শুনে মনে হচ্ছে ভিন্ন কিছু। আজকে আমরা দেখবো, ট্রাই করবো খেতে যে কেমন লাগছে। আমরা তাহলে শুরু করি আমাদের রান্নাটা। আমরা আমাদের কিচেনে চলে যাচ্ছি। ঠিক আছে, চলেন যাই। আপু, আমরা তো এখন রান্নাটা শুরু করব। তো এই কিচেনটা তো আমার মনে হয় আপনার খুব ভালো লেগেছে। বাসায় ঠিক যেভাবে রান্না করেন না, ঠিক ওরকম মনে করে আজকে আমাদেরকে রান্না করে দেখাবেন। তো প্রথমে আমরা কোন রান্নাটা করছি? আমরা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা করছি। আর সেই মালাইকারিটা তৈরি করতে আগে মাছটা ভেজে নিতে হবে। ঠিক আছে, আমরা রান্নাটা শুরু করব। তবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার চিংড়ি মাছের মালাইকারি। আর এই মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। চিংড়ি মাছ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা আধা চা চামচ, জিরের গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদ মতো, পানি পরিমাণ মতো, কাঁচামরিচ 5 থেকে 6টি, টমেটো কুচি পরিমাণ মতো, নারিকেলের দুধ 1 কাপ, ধনে পাতা কুচি পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল রান্নায়। আপু, আমরা শুরু করি রান্নাটা? হ্যাঁ অবশ্যই, চুলাটা জ্বালিয়ে দিই। প্রথমে তেলটা নিয়ে নিলাম। তেলটা একটু বেশি করে নেব, যেহেতু মাছটা ভেজে নিতে হবে ভালো করে। একটু মাখিয়ে নেব। আচ্ছা। আর মাছটাকেও আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এটাতে যে ময়লা থাকে না, সেই ময়লাটা ছুরি দিয়ে কেটে তারপর এটা বের করে নিয়েছি আগে থেকেই। আমরা একটু জাস্ট হলুদ দিয়ে সেটাকে মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমরা একটা একটা করে মাছ দিয়ে দেব।
এটা তো আমরা হালকা করে আমরা ভেজে নেব, পুরোপুরি তো না। বেশি ভালো করে যদি ভাজতে যাই তাহলে দেখা গেছে কি মাছটা শক্ত হয়ে যায়, আচ্ছা, এটা একটু খাওয়ার রাবারি সময় হয়ে একটু যায়। রাবার টাইপের হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। জি আপু তো বলছিলেন যে আপনি আপনার মায়ের রান্না, ফ্যামিলিতে অনেকেই আছে ওদের রান্না দেখেই কিন্তু আপনি ইন্সপায়ার হয়েছেন। তো রান্না নিয়ে আসলে আপনার ভবিষ্যতে প্ল্যান কি আছে বলেন তো? আমার ইচ্ছা আছে রান্না নিয়ে আরো এগিয়ে যাওয়ার, যেহেতু আমি রেসিপি রাইটার হিসাবে 2টা বই আমার রেসিপি আছে, তারপর ম্যাগাজিনে রেসিপি বের হয়েছে। আচ্ছা, তো ইচ্ছা আছে বড় কোনো উদ্যোক্তা হওয়ার, নারী উদ্যোক্তা। তার মানে আপনি এখনই অলরেডি কাজ শুরু করে দিয়েছেন? হ্যাঁ। তারপর আমি বাসায় আবার হোমমেড খাবার নিয়ে কাজ করি, যেহেতু আমার হাতের খাবারটাও সবাই পছন্দ করে। আচ্ছা, মানে আপনি ক্যাটারিং সার্ভিস করছেন অলরেডি? হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ যাচ্ছে, নিশ্চয়ই ভালো রেসপন্স পাচ্ছেন। হ্যাঁ অবশ্যই। আর আমার দিক থেকে হচ্ছে ব্যাপারটা একদম অন্যরকম, কারণ আমি গ্রামে থাকি। এটা কেউ ভাবতেই পারে না যে গ্রামে থেকে, গ্রামের একটা মেয়ে এইভাবে শুটিংয়ে যাচ্ছে, তারপর বইয়ের রেসিপি দিচ্ছে, সেটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের। কারণ গ্রামের মানুষরা কিন্তু সব ব্যাপার দেখা গেছে একটু অন্যভাবে দেখে, যেমন বাড়ির বউরা কোথায় যাচ্ছে। আমাদের খুব ভালো লাগছে যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি যেটা বললেন যে আপনি গ্রামে থেকেও এই ক্যাটারিং সার্ভিস এবং রান্নার কাজগুলো আপনি সুন্দরভাবে করে যাচ্ছেন, এবং আমার মনে হয় আপনাকে দেখে আরও অনেকে ইন্সপায়ার হবে। হ্যাঁ অবশ্যই। সেই জন্য আপু আমার এখানে আসা, যে দেখুক যারা অনেকে এটা মনে করে যে বাড়ির বউ বের হতে পারবে না, কোথাও যেতে পারবে না, তারা দেখুক যে আমরা যেতে পারি, আমরা কিছু করতে পারি। আমাদেরকে দেখে আরও বউরা ইন্সপায়ার হোক, ওরা এগিয়ে যাক। মূলত আমার এই জন্যই, মানে আমি চাচ্ছি যে আমি একটা কিছু করি, এমন কিছু করে ওদেরকে দেখাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনি যেন আরও ভালো। আমার এখানে আমার ভৈরবে মানে আমাদের সাথে অনেক মেয়ে বউরা আছে, পড়াশোনা করছে কোনোভাবে, সেটাই অনেক, শ্বশুরবাড়ি থেকে, এটাই ট্রাফ। কিন্তু এত কিছু করবে, মানে ঢাকা শহরে আসবে, এটা পসিবল হয় না ওদের কাছে। তো আমার থেকে দেখে আস্তে আস্তে ওরা উৎসাহ পাক, এটা আমি চাই। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি রেখে দেবো। আচ্ছা, রেখে তারপর এই তেলটাতে আবার রান্না করব। আমরা চুলাটা আবার অন করে দিলাম। এবার এই তেলটাতে রান্না করে নেব। আচ্ছা, সমস্যা হবে না। এখন আমরা প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আমি একটু হেল্প করছি আপনাকে। এক কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে নিক তেলে, তারপর আমরা বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। আপনার শ্বশুর বাড়িতে তো সবাই তো জানে যে আপনি খুব ভালো রান্না করেন। কোন খাবারটার প্রতি সবথেকে বেশি ডিমান্ড থাকে যে এটাই সবসময় আপনাকে রান্না করতে হবে, যে কোনো ওকেশন বা যে কোনো ফেস্টিভ্যালে? সেই ক্ষেত্রে মোরগ পোলাওটা বেশি করে, কারণ মোরগ পোলাও বলি বা রোস্ট, মানে এটা খুবই ভালো হয়। আর মেহমান আসলে এটা মানে ওদের ডিমান্ড থাকে যে মোরগ পোলাওটা। আচ্ছা, এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। আচ্ছা, রসুন বাটা দেব 1 চা চামচ। 1 চামচেতে একটু কম। হ্যাঁ, যেহেতু এটা মাছ, মাংস হলে দেখা গেছে কি এটা মশলাটা একটু বেশি দিতে হয়, মাছের সাথে তো এত যায় না। 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা গুঁড়া অথবা জিরার পেস্ট, যেটা ইচ্ছা দেওয়া যাবে, সমস্যা নেই। অনেকে আছে একটু বাটা মশলাটা পছন্দ করে, সো বেটে একেবারে ফ্রিজে কিন্তু চালিয়ে রেখে দেওয়া যায়, তো ওভাবেই কিন্তু রান্না করতে পারেন। তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো। এটা যার পছন্দ অনুযায়ী, অনেকে ঝাল বেশি খেতে পছন্দ করে, অনেকে কম ঝাল। তবে যেহেতু মালাইকারি, আমার মনে হয় একটু কম ঝাল হলেই ভালো হয়, যেহেতু আমরা নারিকেলের দুধটা ইউজ করব এখানে। দেখি মা। আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব।
লবণটা হচ্ছে স্বাদ মতো, পরিমাণ মতো যতটুকু লাগে আর কি। আপনি বাড়িতে যখন রান্না করেন আপনার ছেলেও কি সবসময় আপনার পিছনে পিছনে এরকম ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে? তা তো অবশ্যই, ওর জন্য তো মানে কিছু না কিছু একটা স্পেশালি করতেই হয়। আচ্ছা আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আচ্ছা, এখানে আমি নারকেলের দুধটা ব্যবহার করব, তাই খুব বেশি পানি দেব না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বাকি জিনিসগুলো দিয়ে তারপর ঢেকে করব, তো আচ্ছা। রান্না করব ঢেকে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা 5-6টা পরিমাণ দিলেই হবে। আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি। আর হচ্ছে এখন নারকেলের দুধটা দিয়ে, আচ্ছা এটা নিচে এটা হচ্ছে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ, এটা দিয়ে তারপর আমরা ঢেকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমরা ঢেকে দেব। তাহলে তো যেহেতু আপনি এই যে নারকেলের দুধটা অ্যাড করে দিয়েছেন, এটা পুরোটা চিংড়ির সঙ্গে মিক্সড হতে তো নিশ্চয়ই একটু সময় লাগবে। আপু কি অবস্থা আমাদের মালাইকারি? হ্যাঁ, আমাদের চিংড়ি মাছটা হয়ে গেছে, তো নামানোর আগে আমি ধনেপাতা কুচিটা দিয়ে নেব। ঠিক আছে। খুব চমৎকার একটা রং আসছে চিংড়ি মাছের। এখন তো আমরা সার্ভ করবো, তাই না? আমি আপনাকে একটু হেল্প করি। আপু, আমাদের সার্ভিং ডিশগুলো কিন্তু খুব চমৎকারভাবে পরিষ্কার করা আছে। আপনি হয়তো জানেন যে আমাদের প্রতিটা প্যান, আমাদের জিনিসপত্র যা আছে, প্লেট বাটি সব কিছু কিন্তু এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে ক্লিন করা। সেজন্য তো এটা নিট অ্যান্ড ক্লিন একদম। খুবই চোখে দেখতে আমরা পাচ্ছি যে খুব পরিষ্কার, সেই সাথে কিন্তু এটি জীবাণুমুক্ত। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কতটা জীবাণুমুক্ত হলো সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। সুতরাং এক্সপার্ট ডিশ ওয়াশের এই স্পেশাল বৈশিষ্ট্যটা হচ্ছে যেটা পরিষ্কার করে, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত করে। অলমোস্ট হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে, সুন্দর একটা স্মেল আসছে। এখন আমরা এটা নামিয়ে নেব। হয়ে গেছে। তুমি কি খেতে চাচ্ছ? খাবো সবাই একসাথে। সবাই একসাথে, ভেরি গুড। আমাদের চিংড়ির মালাইকারি রেডি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। তৈরি হয়ে গেল আমাদের মজার মজার চিংড়ির মালাইকারি। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব চমৎকার লাগছে দেখতে। আর যেটা বলছিলাম যে এখান থেকে কিন্তু আমি খুব মজার একটা ফ্লেভার পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার চিংড়ি মাছের মালাইকারি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর একটি পাত্রে চিংড়ি মাছে হলুদ গুঁড়ো নিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ছেড়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে গরম তেলে পেঁয়াজ বাটা দিন, এরপর রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, তেল ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ভাজা চিংড়ি মাছ, পানি, কাঁচামরিচ, টমেটো কুচি ও নারকেলের দুধ দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ি মাছের মালাইকারি। দর্শক, আপনারা দেখে নিলেন চিংড়ি মাছের মালাইকারির প্রস্তুত প্রণালী। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, এখন আমরা কোন খাবারটা রান্না করব? এখন হচ্ছে একটা ডেজার্ট আইটেম, মেল্ট পুডিং। মেল্ট পুডিং, আচ্ছা। আপনি বলছিলেন যে খুব ভিন্ন ধরনের একটা ডেজার্ট আইটেম। নর্মালি তো আমরা সলিড একটা পুডিং খাই, বাট এটা একটু মেল্ট ফর্মে থাকবে। আমরা মেল্ট পুডিং তৈরি করব, তবে তার আগে কী কী উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। জি আচ্ছা। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার একটি ডেজার্ট, যেটির নাম হচ্ছে মেল্ট পুডিং। মেল্ট পুডিং তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। ডিম 2টি, গুঁড়ো দুধ 1 কাপ, পানি 2 কাপ, চিনি 6 টেবিল চামচ, তেজপাতা 2টি, দারুচিনি 2 টুকরো, এলাচ 6 থেকে 7টি। আপু, শুরু করি আমরা তাহলে মেল্ট পুডিং রান্না। প্রথমে আমরা একটা বোল নিয়ে নেব। আচ্ছা।
সেটাতে আমরা ডিমটাকে আগে ফেটিয়ে নেব আর কি, সেজন্য এটা বোলের দরকার। আচ্ছা। আর চাইলে যদি ইলেকট্রিক বিটার দিয়ে যদি করা যায় তাহলে এটা আরো ভালো হয়। যখন যার যেটা যেভাবে যেভাবে ইচ্ছা, হ্যাঁ, সুবিধা হ্যাঁ, হয় এটা করতে একটু পারে। ফেটে নিতে হবে। এটা তো আপনি বলছিলেন যে আপনার মায়ের একটা স্পেশাল একটা রেসিপি। আমরা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এটা মেল্ট করে নেব। আচ্ছা। খুব ভালোভাবে এটাকে মেল্ট করতে হবে। আচ্ছা, এটা মেল্ট করা হয়ে গেলে আমরা এখানে দুধ দিয়ে দেব। যদি লিকুইড দুধ হয় তাহলে জাল করা 1/2 লিটার দুধ নিতে হবে, মানে 500 গ্রাম। আর যদি আমরা চাই তাহলে পাউডার দুধ দিয়েও করতে পারি। সেই ক্ষেত্রে পাউডার দুধের সাথে আমরা 2 কাপ পরিমাণ একটু পানি পানি অ্যাড করে নেব। আচ্ছা, আমি দুধটা দিয়ে দিলাম, হ্যাঁ। সাথে পানি এবার অ্যাড করব। চাইলে বাটি দিয়ে মেপেও করা যায়, যেহেতু পরিমাণের জন্য। আর পরিমাপটা যদি আমরা না বুঝি তাহলে তো হেল্প করছি। হ্যাঁ। আর এটাকে অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে। আচ্ছা। আমি চিনি দেব। চিনি হচ্ছে পরিমাণ মতো, এক একজন এক এক রকমের টেস্ট অনুযায়ী চিনি পছন্দ করে। তো সেই ক্ষেত্রে যার যার পছন্দ টেস্ট অনুযায়ী চিনিটা। আমার মনে হয় এটা মিক্সটা হয়ে গেছে, তাই না? চিনি, মিল্ক হ্যাঁ, সবকিছু। এটা ভালো করে মিক্স করে তারপর আমরা এটা চুলায় বসিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে নিলাম। আমরা এখন এটা দিয়ে দেব চুলায়। এটা অবশ্যই আমাদের মৃদু আঁচে রান্না করতে হবে। আমরা এলাচ, তারপর দারচিনি, আচ্ছা। তেজপাতা এগুলো দিয়ে দেব। আপনার মা নিশ্চয়ই আপনার আজকের এই রান্না দেখে ভীষণ খুশি হবে, কারণ ওনার রেসিপিটা আপনি আজকে আমাদেরকে হ্যাঁ, তৈরি করে অবশ্যই। দেখাচ্ছেন। আমরা চামচ দিয়ে এটাকে নেড়ে নেড়ে জাল করব, কারণ এটা তো ডিম, দেখা গেছে এটা গরম আঁচ পেলে কিন্তু ডিমটা বসে যাবে বা ডিম সিদ্ধ হয়ে আচ্ছা, যাবে। আচ্ছা, আচ্ছা। সেজন্য এটাকে নেড়ে নেড়ে রান্না করতে হবে যেন ডিম আর দুধ মিক্স থাকে। আচ্ছা। আদারওয়াইজ এটা মানে ডিমটা এক্সট্রা করে বয়েলড হয়ে যাবে। আপনি তো আপনার নিজের কিছু নিজস্ব রান্না, আপনার মায়ের রান্না, আপনার পরিচিত যারা আছে সবার রান্নাগুলিকে তো আপনি রপ্ত করছেন, রান্না করছেন। তো আপনি তো চাইলে একটা পেজ ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু ক্যাটারিং সার্ভিসটা আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি নতুন একটা পেজ ওপেন করেছি কয়েকদিন হলো। আমার পেজের নাম হচ্ছে আরোহিস কিচেন। আরোহিস কিচেন। হ্যাঁ। আচ্ছা, আরোহী কার নাম? আরোহী আমার নাম, আমার একটা নিকনেম। আচ্ছা। তো সেই নামেই আমি এটা আরোহিস কিচেন। তো আরোহী পেজে সবথেকে বেশি কোন খাবারটার, অর্থাৎ কোনটার ডিমান্ড সবথেকে বেশি, ক্লায়েন্টরা কোন খাবারটা বেশি অর্ডার করতে চায়? সেটা হচ্ছে কেক, পেস্ট্রি, আর ডেজার্টের মধ্যে মেল্ট পুডিং। আচ্ছা। তারপর আরও আমি বানাতে পারি নারিকেলের সন্দেশ, নারিকেলের নাড়ু। তো এগুলোর মধ্যে মানে এগুলোই চলে। আর এগুলোর থেকে হচ্ছে কেকটা তো প্রায় অলওয়েজই অর্ডার থাকে। আচ্ছা। কেকটা আমার সবসময় দিতে হয়। আমাদের এটা রান্না করা অলমোস্ট শেষ। এবার আমরা এটা নামিয়ে নিতে পারবো, যেহেতু এটা বলক চলে এসেছে। আচ্ছা। আর ডিম তো মেল্ট করা, তাই ডিম সময় লাগে না, ডিম হয়ে গেছে। আমরা এই সার্ভিং ডিশে নিজেদের পছন্দ মতো সার্ভিং ডিশে সার্ভ করে নেব। বাহ, গন্ধ। হ্যাঁ, এটা স্মেলটা পায়েসের আসে, কারণ এটাতে তেজপাতা, এলাচ নিশ্চয়ই বাসায় রেগুলার এটা খায়, এটা ফ্লেভারটাই ও পেয়েই কিন্তু বলছে যেটা পায়েসের মতো একটা হ্যাঁ, অবশ্যই গন্ধ লাগছে, আমরা মজাদার। পছন্দ মতো
এই যে তৈরি হয়ে গেল মজাদার মেল্ট পুডিং। খুবই সহজ একটা রেসিপি আর খুবই মজাদার একটা সুস্বাদু একটা রেসিপি মেল্ট হ্যাঁ, পুডিং। আমি দেখলাম খুব সহজভাবে কিন্তু আপনি তৈরি করে নিলেন। আমারও ভীষণ ভালো লাগছে, আমার মনে হয় দর্শকরাও খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার মেল্ট পুডিং। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে ডিম ফেটে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর গুঁড়ো দুধ, পানি ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। এরপর তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মেল্ট পুডিং। দর্শক, আপনারা দেখে নিলেন মেল্ট পুডিংয়ের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমরা তো সবসময় খুব ট্রেডিশনাল পুডিংটা খাই। আশা করি আমাদের আজকের এই মেল্ট পুডিংয়ের রেসিপিটা আপনাদের ভিন্ন কিছুই লাগবে এবং সেই সাথে সুস্বাদু মনে হবে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য এবং চমৎকার দুটো ডিশ রেডি করে আমাদেরকে দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এক্সপার্ট টুডেস কিচেন এনটিভিকে। আপনাদের সবাইকে, ক্যামেরার বাইরে যারা আছে তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো রেসিপি। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রেসিপি এবং সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।